স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মাথাপিছু আয়, রপ্তানি ও প্রবাসী আয় সবকিছুই ছিল তলানিতে। স্বাধীনতার ৫৪ বছরের শক্তিশালী অর্থনৈতিক যাত্রার পথে অনেক দূর এগিয়ে গেলেও এর সুফল পায়নি সাধারণ মানুষ। ৭১-এ অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল, এখনও সেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই থামেনি। বিশ্লেষকরা বলছেন, সামাজিক ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত হলেই মিলবে অর্থনৈতিক মুক্তি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাধীনতার ৫৪ বছর পার করেছে বাংলাদেশ। ভঙ্গুর অর্থনীতি থেকে মজবুত অর্থনৈতিক যাত্রার পথে ক্রমশ এগিয়ে যাচ্ছে দেশ। ধ্বংসস্তূপ থেকে যাত্রা শুরু করা বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। দীর্ঘ এই যাত্রায় বেড়েছে অর্থনীতির আকার, মানুষের আয়, জিডিপি প্রবৃদ্ধি ও রপ্তানি বাজার। তবে স্বাধীনতার এত বছর পরেও আয় বৈষম্যের শিকার দেশের বৃহত্তর জনগোষ্ঠী। উন্নয়নের নামে বড় বড় প্রকল্পকে সামনে আনা হলেও অনিয়ম, দুর্নীতির কারণে স্বস্তি মেলেনি সাধারণের। দীর্ঘ ১৫ বছরের স্বৈর শাসনের অবসান হলে অভ্যুদয় ঘটে এক নতুন বাংলাদেশের, যেখানে সুশাসন নিশ্চিতে লড়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকারের ভিতরে ইজ অফ ডুইং বিজনেস ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে আমরা শুধু কি কোথায় আটকে আছে এটা নিয়ে ডিল করছি। অর্থনীতির শ্বেতপত্র কমিটি বলছে, বিগত ১৫ বছরে চোরতন্ত্রের প্রভাবে উন্নয়ন বাজেটের ৪০% অর্থ লোপাট হয়েছে। পাচার হয়েছে $২৩৪ বিলিয়ন। আয় বৈষম্য আর অসমতার কারণে প্রবৃদ্ধির সুফল যায়নি সাধারণ মানুষের ঘরে। ধনী গরিবের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য ইনভেস্টমেন্ট প্রসিডিওরটাকে যদি আমরা সেরকম পদ্ধতিগত পরিবর্তন করতে পারি, তাহলে আমরা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন যদি সম্পদের হয়, তাহলে যে আমরা অর্থনৈতিক মুক্তিটাও আমরা আশা করতে পারি। উদ্যোক্তারা বলছেন, অর্থনীতিকে টেকসই করতে অভ্যন্তরীণ সম্পদকে কাজে লাগিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো গেলে কমবে আয় বৈষম্য। আমাদের অগ্রাধিকার দিয়ে সেখানে আকর্ষণীয় করে দিতে হবে, যাতে সেখানে বিনিয়োগকারীরা সহজেই এখানে বিনিয়োগকে নিরাপদ এবং লাভজনক এবং টেকসই করতে পারে। তখনই আপনার অর্থনীতিটা ধীরে ধীরে এগিয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই বিপ্লবের অঙ্গীকার ও নতুন প্রজন্মের হাত ধরে আগামীর বাংলাদেশ হবে অর্থনৈতিক বৈষম্য মুক্তির প্রত্যাশা বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।